এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ফারাক্কা থানার অর্জুনপুরের রামনামপুরে গ্রামে। আহত গৃহবধূর নাম মৌমিতা শীল। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয় তাকে। আহত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যায়, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ফের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ফারাক্কা থানার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ফারাক্কা থানার অর্জুনপুরের রামরামপুর গ্রামে। আহত গৃহবধূর নাম মৌমিতা শীল। অভিযোগ, বিয়ের পর থেকে বাপের বাড়ি থেকে টাকা আনবার জন্য মৌমিতার ওপর চাপ দিত তার স্বামী। শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। আহত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যায়, কিন্তু অবস্থার কোনো রকম উন্নতি না হওয়ায় ফের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই গৃহবধূ। ফারাক্কা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী হ্যামলেট সরকার সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক। বিয়ের কিছুদিন চলার পর থেকে কিছুদিন থেকে প্রচুর অত্যাচার করে, মারে, কখনো কাটে, জ্বালায়, পুড়ায়, এবং প্রত্যেক মাসে মানে ভগ্নিপতিটা আমার বোনের বরটা এবং কি যে বাবাকে টাকা চেয়ে পাঠায় প্রত্যেক মাসে, কখনো 20,000, 30,000, 50,000, 60,000। এবং বোনের নাম হচ্ছে মৌমিতা শীল। বাবা মাকে ডাকে এবং বাবা মা গিয়েছিল, যাওয়ার পরে বাবা মাকে চরমভাবে অপমান করে, তারপরে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং বাড়ি আসে না। তারপরেই সাবল দিয়ে পেটে সাবল ভরেছে, বুকে, মাথায়, পুরো শরীরে সাবল দিয়ে মেরে আধমারা করে তারপরে তারা কি করে, মানে রেম্বু বলে একটা হাসপাতাল আছে, নার্সিং আছে, সেইখানে তারা নিয়ে যায়। আমরা জানাই না, আমরা অনেক পরে আমরা খবর পাই এবং খবর পেয়ে সেইখানে যাই। তারপরে তড়িঘড়ি সকালে আমার বোনকে মৌমিতা শীলকে আমরা পিজি নিয়ে যাই। পিজি থেকে রেফার করে দিয়ে এনআরএস নিয়ে যাই। এনআরএসে 1 সপ্তাহ থাকে। মেরেছিল 19 তারিখ মেরেছিল, দিয়ে 20 তারিখ আমরা এইগুলো করেছি। তো মানে ফোন করছে, কিন্তু ফোন করে সে আরও ধুমকি দিচ্ছে আমাদেরকে। তারপরে তার ফোন আমরা এখন রিসিভ করছি না। এবং সে যে চাইছে, মানে যে বোনকে আমরা যে একটা কিছু জায়গা কিনে দিয়েছিলাম আমাদের এলাকাতেই, সেই জায়গাটা সে চাইছে বিক্রি করবে, এবং বিক্রি করার জন্য সে কার সাথে 2,80,000 করে রেট করেছে, এবং সে চায় যে হ্যাঁ তেন প্রকারে বোনকে নিয়ে যাওয়ার জন্য, এবং তাকে ডাকছে কিন্তু সে আসে না। না, পুরো গলাটায় ঘুরিয়ে দিয়েছে, এই হাড়গুলো নেই, সামনে পেছনে কোনো হাড় নেই, বুকের হাড়টার সব একদম মানে গুঁড়ো করে দিয়েছে এমন। হ্যাঁ, এরকম হয়েছে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।